করছে কেন? তাদের নিয়ত থাকবে ইসলাম ও মুসলমান রক্ষা, সেনাবাহিনীটা হয়ে যাবে যুদ্ধ, আমাদেরটা হয়ে যাবে জিহাদ। এটা নিয়তের সাথে সম্পর্ক, ভাষার সাথে ভাই সব এই খুঁটিনাটি বিষয়ে ঝগড়া করেন না, এটা আমরা ভাইরা ভাইরা মিটায় ফেলবো। আমরা যদি ভিতরে ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব করি, বাইরের শত্রু আমাদের উপর হামলা করবে। তিনটা বিষয়ে আমরা এক হয়ে যাই, বুঝেছেন? ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ। এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? বিভিন্ন পীরের মুরিদও আছেন, আছেন না? আমি আপনাদেরকে করজোর অনুরোধ করব যে আমাদের অভ্যন্তরীণ কিছু দ্বন্দ্ব থাকবে, থাকবে না? কারো টুপি গোল, কারো টুপি গোল, কারো টুপি লম্বা, কারো কালো, কারো লম্বা জুব্বা, কারো খাটো জুব্বা, এটি থাকতেই পারে। কি বলেন ভাই সব? এই খুঁটিনাটি বিষয়ে ঝগড়া করেন না, এটা আমরা ভাইরা ভাইরা মিটায় ফেলবো। আমরা যদি ভিতরে ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব করি, বাইরের শত্রু আমাদের উপর হামলা করবে। এটা মনে থাকবে। এই যে আমরা বলে আলেমরা ঐক্য হয় না কেন, কিয়ামত পর্যন্ত ঐক্য হবে না। মৌলিক ক্ষেত্রে ঐক্য ছিল, আছে, থাকবে নাকি? মৌলিক ক্ষেত্রে ঐক্য ছিল, আছে, থাকবে। ছোটখাটো বিষয়ে ঐক্য হতে পারে না। একটা ঘরে যদি ভাই পাঁচটা ভাইও থাকে, পাঁচ রকম থাকে। কথা বলেন, কেউ ঝাল পছন্দ করে, কেউ টক পছন্দ করে, কিন্তু বাবা মাকে মানার ক্ষেত্রে সব এক। শত্রু আগুন ধরাইতে আসলে সব ভাই একসাথে বের হবে না। আমরা ছোটখাটো বিষয়ে দ্বন্দ্ব থাকলেও তিনটা বিষয়ে আমরা এক হয়ে যাই, বুঝেছেন? ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ। কয়টা বিষয়? ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ। এই তিনটা বিষয়ে আমরা সকল দলের মুসলমান, সকল পীরের মুরিদ, সকল মাদ্রাসার ছাত্র, আলিয়া হোক, কওমি হোক, যেটাই হোক, সব আমরা এক হয়ে যাব। কটা বিষয়? ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এখানে বিভিন্ন ধর্মের লোকিত আছে, আছে না? তারা ধর্ম পালন করে, আমরা বাধা দেই না। তারা তাদের গণ্ডির মধ্যে ধর্ম পালন করবে, এই অধিকার তাদের আছে। কিন্তু কয়েকটি অমুসলিম সম্প্রদায় বাংলাদেশে মাথা চাড়া দিয়েছে। তাদের একমাত্র কাজ মানুষকে ধর্মান্তর করা, কনভার্ট করা। তাদেরকে আমরা ছাড় দিতে পারি না। ওই সম্প্রদায়গুলোর মধ্যে সবচেয়ে জঘন্য হলো কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য তারা কি? চিল্লায় বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, চুড়ি লাগায়, নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? আচ্ছা ভাই, দাড়ি রাখলে যদি মুসলমান হওয়া যেত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কেউ? সে কি মুসলিম ছিল না মুসলিম? পাগড়ি লাগালে মুসলমান হয়ে যায়। এই যে কি যেন ছিল, লালমোহন না মনমোহন, এটা মাথায় কি পাগড়িটা এত বড় হয় না, ডেক্সিটা ছোটায় দাঁড়িয়ে, সে কি মুসলিম না অমুসলিম? না পারতে মুসলমান হয়ে যায়। এক শয়তান কুকুরের পায়খানা লাড্ডু বানায়, উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু। ওটা কি দিল্লির লাড্ডু হবে? ভিতরে কি কাদিয়ানীরা অমুসলিম, কাফের। আব্দুল্লাহ আব্দুল সামাদ, মুবাশশির আলী কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানের ইংরেজ আমলে এক শয়তান নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম
আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম, কোন কাফের গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, সে ছিল ইংরেজদের পা চাটা গোলাম। সে বলেছিল 1857 সালে কোরআন বাজেয়াপ্ত হয়ে গেছে। সে বলেছিল যারা ইংরেজদের তাবেদারি করে না তারা জারাত সন্তান। সে বলেছিল শুয়োর এবং মদ খাওয়া হারাম। কাদিয়ানের কাযযাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যাবাদের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে যারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে 84টি সেন্টার করেছে, অসংখ্য মানুষকে কাফের এবং বেঈমান বানিয়ে দিয়েছে। তারা মাথা চারা দিয়েছে। বর্তমানে তারা তাদের আস্তানাকে মসজিদ বলে। কাফেরদের আস্তানা মসজিদ হতে পারে না। হিন্দুদের আস্তানা মন্দির মসজিদ নয়, খ্রিস্টানদেরটা গির্জা মসজিদ নয়, বৌদ্ধদেরটা প্যাগোডা মসজিদ নয়। কাদিয়ানীরা যেহেতু তাদের জন্য কাফের, তাদের আস্তানা মসজিদ হতে পারে না, ওইটাও একটা শয়তানি আস্তানা। তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? প্রাণ, সিজান, আরএফএল এগুলো কাদের? প্রথম আলো, ডেইলি স্টার, ভীষণ কাদের? তাদের সম্পাদক বসে আছে যে পত্রিকায়, যেমন কালের কণ্ঠ। এগুলো একটাও ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি সংগঠন গভীরভাবে আমাদের ক্ষতি করছে, সেটা হলো খ্রিস্টানদের একটি সংস্থা, ইসাই তরিকা। আমাদের সংগঠন তাদের বিরুদ্ধে কাজ করতেছে। এরা বাংলাদেশে ঢুকেছে 1975 সালে। কত সালে? খ্রিস্টানদের একটা তরিকা, এদের নাম হলো ইসাই তরিকা ভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। 75 সালে তারা বাংলাদেশে ঢুকছে। 2018 পর্যন্ত বাংলাদেশে 20 লক্ষ মানুষকে তারা খ্রিস্টান বানিয়েছে। বাংলাদেশে তাদের মাস্টার প্ল্যান 2050 সালের মধ্যে পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বানায়। তারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, স্বাধীন বাংলাদেশের শত্রু। তাদেরকে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। আরেকটা টিকটিকির দল বেরিয়েছে টাঙ্গাইল থেকে, এটার নাম হিজবুত তাওহীদ। সাবধান এদের ব্যাপারে, এদের আকীদা শুনলে হাসবেন। এরা বলে দজ্জাল কোনো ব্যক্তি না, আমেরিকায় দজ্জাল। আমি বলি সারাদিন তোমরা আমেরিকারে গালি, তো আমার দুঃখ নাই। দজ্জাল অস্বীকার করো কেন? দজ্জাল হত্যা করতে তো ঈসা রুহুল্লাহ নামবে, তাহলে দজ্জাল নাই বলার দ্বারা ঈসা যে নামবে সেটা অস্বীকার করার উদ্দেশ্য, ঠিক কিনা? তারপর তারা বলে যে বিয়ে ছাড়াও যুবক যুবতী ফ্রি মিক্সিং লিভ টুগেদার করতে পারে। তারা বলে বোরখা এটা ইসলামের বিধান না, এটা মৌলবাদীদের আবিষ্কার। অথচ আল্লাহ কোরআনে জালাবিব বলেছেন এটা হলো বোরখা। তারপর তারা বলে নামাজ হলো শরীর চর্চা, ওযু থাকলেও পারে,
না থাকলেও। তারপর তারা বলে ইসলাম বলা যাবে না, বলতে হবে ইসলাম। ইমাম বলা যাবে না, বলতে হবে এমাম। নামাজ বলা যাবে না, বলতে হবে নমাজ। সাবধান, এই টিকটিকির দল পাইলেও দুলাভাইকে যেভাবে আদর করেন, সিন্নি নামাজ খাওয়ায় পুলিশের হাতে তুলে দেবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।